আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি ঘটনার সাক্ষী হই যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় রাস্তার অপর প্রান্তে। জীর্ণ শীর্ণ শরীর, হাত পা এমনকি পুরো শরীর কাঁপছে। হয়তো স্ট্রোকের রোগী হবেন। অবাক হয়ে দেখে এই বয়সে রিক্সা চালানোর কথা না। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে তাকে দেখছিলাম। যাত্রীর জন্য খোঁজাখুঁজি করছিল, ডাকছিল, কিন্তু তার শরীরের এই অবস্থা দেখে তার রিক্সাতে কেউ উঠতে চায় না। সবাই তাকে পাশ কাটিয়ে যায়, কারণ এই মানুষটির শরীর আজ আর আগের মতো নেই। প্যারালাইসিসে আক্রান্ত, স্ট্রোকের পর হাত পা কাঁপে। তবুও প্রতিটি সকাল শুরু হয় জীবনের সংগ্রাম দিয়ে, কারণ থেমে গেলে তার চুলায় আগুন জ্বলবে না। যে মানুষটি একদিন নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি এক মুঠো ভাতের জন্য কাপা হাতে রিকশার হ্যান্ডেল ধরতে বাধ্য হন। বাবা কখনো সন্তানের কাছে ধন সম্পদ চান না। তিনি শুধু চান একটু সম্মান, একটু যত্ন, আর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর একটি হাত। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে, তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। যে মানুষটি একদিন ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তার আজ কাপা হাতটি ধরে রাখার দায়িত্ব সন্তানদের। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ জীবনের ভালোবাসা আর সম্মান দেওয়া যায়। সেই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়। আজ আমরা তাদের সঙ্গে যেভাবে আচরণ করব, আগামীর দিনে আমাদের সন্তানরাও ঠিক সেখান থেকে শিক্ষা নেবে। একজন বাবার চোখের জল কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা আর নীরব কষ্টের সাক্ষী। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকবে, কিন্তু তখন আর তাদের কাছে দেওয়ার সুযোগ থাকবে না। একদিন নিজের ভুল বুঝতে পারবেন, তখন ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। আমার বাবা হোক গরিব, কৃষক বা অসুস্থ, বাবা থাকাটাই না ভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ অসহায় এই বাবাটির পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো। প্রয়োজনের বাইরে কত টাকাই না আমরা খরচ করি, চাইলে অন্তত 10টি টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। আপনি আমি ভুলে গেলেও মহান আল্লাহ পাক আমাদের এই দানকে ভুলবেন না, কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলা ক্ষমা করে দেন তা তো বলা যায় না। প্রায় আধা ঘন্টা একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এজন্য যাত্রী পান না? আল্লাহ, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম যেখানে আপনি একটু ভিডিও দেখলেন। দূর থেকে জাস্ট ওনাকে আমি ফলো করছি, বাট একটাও যাত্রী উনি পায় নাই। তো রিক্সা চালান কেন বাবা? বুঝি নাই কথা। দুই ছেলে ভাত দেয় না? আরে বাবা, একটা বার দেখেন তার অবস্থাটা। মেয়ে কয়জন? এক মেয়ে। মেয়েরকে বিয়ে দিতে পারেন নাই? হ্যাঁ, দুই ছেলে কি করে? আলাদা খায়? তো এইভাবে আপনার তো আধা ঘন্টা হয়ে গেছে, যাত্রী একটা পান নাই। তো এইভাবে আপনার তো যাত্রী না ওঠারই কথা। ও বাবা, কোথায় হারালে বলো না। আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার চোখের পানি দেখে। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা বুঝি না আমি। ও মানে আপনার ছেলেরা বলে তোমার যেখানে মন চায় সেখানে গিয়ে খাও, আমরা খাওয়াতে পারবো না, এটা বলে? আপনার নিজের সন্তান না? আপনার আপন সন্তান না? তো আপনি তো তাদের বাবা। তো একটা ছেলেও কি বাবা হিসেবে আপনাকে পরিচয় দেয় না? দুই ছেলের এক ছেলেও না? এই ছেলেদেরকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি যখন সুস্থ ছিলেন? দেখেন, উনি টাকার অভাবে জুতা কিনতে পারে না, দেখেন খালি পায়ে হাঁটে, রিক্সার এনে হেঁটে বেড়ায়, পা পর্যন্ত ফুলে গেছে, অথচ দুইটা সন্তান, নিজের সন্তান, একটা সন্তান অনেকে পরিচয় দেয় না। আল্লাহ, মানে আমি কি বলবো, আমার না ভাষা হারাই ফেলছি আমি। আঙ্কেল, আমি কথা অর্ধেক বুঝতেছি না। হ্যাঁ, ও আজকে গাড়ি নিয়ে বের হতে চান নাই? ও মানে খাবেন কি এর জন্য বেরোইছেন? সকাল থেকে কিছুই খান নাই? হ্যাঁ,
কি ছিল? বাসি ভাত খাইছেন? মানে উনি আজকে বের হতে চায় নাই, বাট পরে চিন্তা করছে যে না বের হলে আমি খাবো কি। আল্লাহ, এইভাবে আপনার তো যাত্রী ওঠে না তো, আমি দেখলাম তো। হ্যাঁ, অনেক কম উঠে। একটাবার দেখেন তো, ওনার রিক্সা থেকে আপনি উঠবেন একটাবার। আসে না? হ্যাঁ, ও খোঁজ খবর নেয় না? আপনারও খোঁজ খবর নেয় না? আপনার বউরও খোঁজ খবর নেয় না? আরে আল্লাহ, দেখেন কেমন সন্তান। কি বলবো, মা আমাদের মা দেখেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এত বড় একটা পেট নিয়ে। একটাবার চিন্তা করেন, সেই মানুষটা দিন নাই রাত নাই ঘুম নাই, কিভাবে কষ্ট করে সামান্য সন্তানের সুখের আশায়, যে একটা সন্তান হবে, সেই সন্তানকে আমি মানুষ করব। আর বাবা সেই সন্তানের জন্য সব সময় অপেক্ষায় থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। মা যেমন গর্বে রাখেন আর বাবা রাখেন তার মস্তিষ্কে। দুইটা মানুষই ভিন্ন রকম চিন্তায়, ভিন্ন রকম কষ্টে তারা এই 10টা মাস জাস্ট এই চিন্তায় থাকে, এই কষ্টে থাকে। তারপর যখন দুনিয়াতে আমরা যখন আসি, তখন যুদ্ধ শুরু হয় মা আর বাবার। আমাদের কোনো যুদ্ধ নাই। একটাবার চিন্তা করছেন এই সন্তানের জন্য মা আর বাবা কতটা কষ্ট করে, একদম গর্ভধারণ থেকে শুরু করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তারপরে বাকি জীবন যুদ্ধ চালিয়ে যায় একমাত্র মা আর বাবা। এই দুইটা মানুষই আমাদের সবথেকে বড় আশা, সবথেকে বড় বটগাছের ছায়া মা আর বাবা। আর আমরা যখন বড় হই তখন এই যে মা বাবাকে যে কষ্ট দেই, মা বাবাকে যে ভুলে যাই, একটাবার চিন্তা করছেন এটা পরিণত। এই মানুষটা রিক্সা নিয়ে সারাটা দিন হেঁটে বেড়ায়। একটাবার কি আপনার মেজো ছেলে যে আসে, ও কি একটাবার দেখেন আপনাকে? হ্যাঁ, আপনার মেজো ছেলে কি আপনার মতো স্ট্রোকের রোগী না? আপনার মেজো ছেলে সুস্থ না? তাহলে আপনার এখানে রিক্সা চালানোর কথা ছিল আপনার মেজো ছেলের। মানলাম আপনার মেজো ছেলে কোনো কাজ নাই বা কর্ম নাই, বাট এই যে আপনারও তো কর্ম নাই, আপনারও তো কাজ নাই। হ্যাঁ, বাট আপনার কর্ম নাই, কাজ নাই, এমনকি আপনার দেহে শক্তিও নাই, শারীরিকভাবে আপনি অক্ষম, তারপরও আপনার রিক্সার হ্যান্ডেল ধরছেন। হ্যাঁ, তা আপনার মেজো ছেলের কাজ নাই, একটা বাহানা দিল বা উসিলা দিল, এই রিক্সাটা আপনার জায়গায় আপনার মেজো ছেলে ধরতে পারতো না? পারতো না কি? হ্যাঁ, বুঝি না। ধরবে না, করবে না, কাজ করবে না। আপনার মেজো ছেলে বিয়ে করবে না? বিয়ে করছে, সন্তান হয়েছে? হ্যাঁ, ছেলে না মেয়ে? মেয়ে, সন্তান হয়েছে না? আপনার যেই পরিস্থিতি হয়েছে না, আপনার থেকে কঠিন পরিস্থিতি আপনার ছেলের হবে। আমি জানি না আপনার এটা দেখে যেতে পারবেন কি পারবেন না, বাট আপনার মেজর ছেলে তো অন্তত বুঝতে পারবে বা দেখতে পারবে যে তার পরিণতিটা কি হয়। আমরা যারা বুঝি, দেখেন একটাবার, আমরা বেঁচে থাকতে আমাদের বাবা আছে মানে এটাই সব থেকে বড় বিষয়। বাবা হোক গরিব, হোক ধনী, হোক রোগী, হোক সুস্থ, বাট বাবা থাকাটাই সব থেকে আনন্দের বিষয়। আর বাবা থাকাটাই সব থেকে ভাগ্য। কি করবেন তখন? উপরওয়ালা জানে। আল্লাহ, ওনার সাথে আমি যে কথা বলবো, আমি ভাষা হারাই ফেলছি, আমি কি বলবো আমি বুঝতেছি না। আমরা যারা এখনো বুঝি না, আমাদের বাবা থাকতে অবহেলা করি, মা